দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি বিশ্বকবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর জি কে শ্রদ্ধা সুমন অর্পিত করার জন্য। আমরা বাঙালি হিসাবে গর্বিত যে একজন পশ্চিম বাংলা সভ্যতা সংস্কৃতি নিয়ে বিশ্বের সামনে পশ্চিম বাংলা সভ্যতা সংস্কৃতিকে একটা অন্যতম স্থান প্রাপ্ত করিয়েছিলেন, যাকে স্মরণ করে যদি আমরা কোনো কাজ না শুরু করি সেটা মনে হয় অপরাধ হয়ে যাবে। পশ্চিম বাংলা মানেই ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রসঙ্গীত ছাড়া পশ্চিম বাংলার কোনো অনুষ্ঠান হতেই পারে না। এরকম একজন আমাদের সমাজের আদর্শ বাঙালির পরিচয় বিশ্ব গুরু ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর জিকে আজকে আমরা এখানে শ্রদ্ধা সুমন অর্পিত করছি। আপনারা দেখেছেন, আপনি যদি সারা ভারতবর্ষের কথা বলেন, সেখানে যদি দেশের জন্য, নিজের ভাষার জন্য, নিজের সভ্যতা সংস্কৃতির জন্য যদি কেউ আওয়াজ তুলে থাকে, সেটা ধর্মের জন্য যখন কথা হয় তখন স্বামী বিবেকানন্দের কথা সবার মুখে আসে, যিনি শুধু সনাতন হিন্দু ধর্ম না, ভারতের সভ্যতা সংস্কৃতিকে বিশ্বের সামনে উন্নত করে রেখেছিলেন। সেটা আমাদের গর্ব যে সেই স্বামীজির কর্মস্থলী এই হাওড়াতেই ছিল। বিশ্বকবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর জিকে আজকে আমরা স্মরণ করছি। আমরা যে রাজনৈতিক জীবন আমি শুরু করেছি, কাল থেকে যে আমাদের চিফ মিনিস্টার বলে দিয়েছেন যে আর আমি বলতে হবে না, আমরা বলতে হবে। আমরা সবাই যখন আমরা রাজনীতি শুরু করলাম তখন পাশে দুটা লোক দাঁড়াতো না। তখন আমার একজন নেতা ছিলেন, এখন প্রয়াত হয়ে গেছেন, বিনয় আগরওয়াল জি। তিনি মাঝে মাঝে বলতেন যে আমার জীবনের সব থেকে বেস্ট লাইন হচ্ছে, যেটা আমাকে অনুপ্রেরণা দেয়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো রে। এই গানটা, এই গানের লাইন শুধু পশ্চিম বাংলা মানুষকে না, সারা বিশ্বের মানুষকে প্রেরণা দেয় যে আপনি যদি কোনো সৎ কাজ করতে চলেছেন, তাহলে আপনার পাশে কে আছে না আছে, কে আপনাকে উৎসাহ করছে, কে আপনাকে সহযোগ করছে, সেটা মন না দিয়ে আপনি কাজটা করে যান। রবীন্দ্রনাথ ঠাকুর জি নিজের গানের একটা লাইন দিয়ে পশ্চিম বাংলায় হাজার হাজার লাখ লাখ মানুষকে প্রেরণা দিয়েছে। আর আজকে আমরা ওনাকে শ্রদ্ধা সুমন অর্পিত করছি। আগামী দিন পশ্চিম বাংলার যে সভ্যতা সংস্কৃতি হারিয়ে গেছে সেটা পুনরুদ্ধার করতে হবে। বিগত দিনে আমরা যখন কথা বলতাম, এখানকার সত্তাধারী পার্টি বলতো যে বিজেপি জানে কি পশ্চিম বাংলা সম্পর্কে। বিজেপি পশ্চিম বাংলা সম্পর্কে জানে না। বিজেপি বাঙালিদের অসম্মান করে, বাঙালি अस्मिता বোঝে না। আমি তাদেরকে বলতে চাই যে এই লোকতন্ত্রে
মানুষই ঠিক করে যে কে সহি কে খারাপ। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে বড় বাঙালি পশ্চিমবাংলায় কে হয়েছে আমি আজ পর্যন্ত জানতে পারলাম না, যিনি এই পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য ওনার সবকিছু সর্বস্ব লাগিয়ে দিয়েছিলেন। না হলে আজকে আমরা যে মাটিতে দাঁড়িয়ে ভারত মাতা কি জয় বলছি সেটা আজকে বাংলাদেশে থাকতো। ওনার লড়াই, ওনার আন্দোলনের জেরেই আমরা আজকে পশ্চিমবাংলা ভারতের মধ্যে পেয়েছি। আপনি বলতে পারেন পশ্চিমবাংলার জনক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনি কি শুভেন্দু অধিকারীকে অবাঙালি বলতে পারবেন? বাঙালি अस्मिता শেখাবেন? ডক্টর সুকান্ত মজুমদারকে শেখাবেন? দিলীপ ঘোষকে শেখাবেন? কাকে বলছেন? দেশের প্রধানমন্ত্রী কি বাঙালি হতে হবে? দেশের গৃহমন্ত্রী বাঙালি হতে হবে? আমার পরিবার বড় আছে, আমার দাদা যদি বিদেশে থাকে সে আমার বাড়ির অনুষ্ঠানে আসবে না? আমার রাজনৈতিক দলের আন্দোলনে আমার এত বড় পরিবার 14 কোটি মেম্বার আছে ভারতীয় জনতা পার্টি, তারা আসবে না? তাদেরকে আপনি বহিরাগত বলবেন? আপনার কাছে লোক নেই, আর আপনি অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে ইউসুফ পাঠানকে নিয়ে এসে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসে আপনি রাজনীতি করতে পারেন, কিন্তু আমরা করলেই বাঙালি অবাঙালি হয়ে যায়, বহিরাগত হয়ে যায়। মানুষ জবাব দিয়েছে, লোকতন্ত্রের মানুষের জবাবের উপরে কারো জবাব নেই। একটা রাজনীতিতে কথা আছে, লোকতন্ত্রের মানুষই শেষ কথা বলে, আর পশ্চিমবাংলা মানুষ শেষ কথা বলেছে। কালকে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যে আমরা আলাদা করে একটা ব্যবস্থা করব যাতে পশ্চিমবাংলা সভ্যতা সংস্কৃতি পুনরুদ্ধার হয়। উনি বলেছেন যে এখানে যে কালচারাল অনুষ্ঠানগুলো হয়, ওনাদের মহারাষ্ট্রায় তাকে তথ্যা বলে, আমরা যাকে থিয়েটার বলি। উনি বলেছেন পশ্চিমবাংলায় থিয়েটারের জন্য একটা বিরাট ব্যবস্থা নিয়ে আসা হবে। সারা বিশ্বের লোক এখানে এসে ট্রেনিং নিয়ে ওই থিয়েটার কালচারকে আবার পুনরুদ্ধার করে পশ্চিমবাংলার নাম মান সম্মান বিশ্বের সামনে পৌঁছে দেওয়া উনি কালকে কথা দিয়ে গেছেন। পশ্চিমবাংলার জন্য এর থেকে বড় কোনো কথা হতে পারে না। আজকে আমরা নিজেকে গর্বান্বিত বোধ করছি যে আমি সুযোগ পেয়েছি কবিগুরু ঠাকুর রবীন্দ্রনাথ টেগোরজিকে পুষ্পার্ঘ্য করার জন্য। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে এই অনুষ্ঠান করছি, এই মাঠটার অবস্থা আপনারা নিজে দেখে নিন। খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন গঠন হলেই এই মাঠটা আরো সুন্দর করে মানুষের জন্য হবে, রাজনীতি মুক্ত হবে। আমি বারবার বলেছি যে কোনো মন্দিরে কোনো মাঠে রাজনীতি হবে না। রাজনীতি করার জন্য প্রচুর জায়গা আছে, মাঠ, মন্দির, গ্রাউন্ড, স্পোর্টসের জায়গা, সেখানে কোনো রাজনীতি হবে না। যে কথা আমি মানুষকে দিয়েছি সে কথা পূর্ণ করব। আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনারা অনেক ভরসা রেখে অনেক আশা সঙ্গে আপনারা আমাদেরকে জয় করেছেন, বিজেপির উপরে ভরসা করেছেন। আগামী দিন যাতে আমরা আপনার ভরসাটাকে বজায় রাখতে পারি, আপনার আশা পূরণ করতে পারি, এই চেষ্টা করব। এর মধ্যে কিন্তু সবারই সহযোগিতা চাই। ভালো সমাজ হোক, আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করুক, পশ্চিমবাংলায় কাজ পাক, চাকরি পাক। আমরা সবাই মিলে আগামী দিন এই উত্তর হাওড়ায় উন্নয়নের জন্য কাজ করব, এই আশা রেখে আমি আবার একবার কবিগুরু বিশ্বগুরু ঠাকুর রবীন্দ্রনাথ টেগোরজিকে শ্রদ্ধা সুমন অর্পিত করছি। আর আগামী দিন আমাদের সবার ভালো হোক, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আজকে পশ্চিম বাংলার ইতিহাসে আজকে একটা নতুন সূর্য উদয় হচ্ছে। একটা রাষ্ট্রবাদী রাজনৈতিক দলের আজকে সরকার গঠন হতে চলেছে। আর আজকের দিনটা এত শুভ পশ্চিম বাংলার জন্য, এর থেকে শুভ দিন পশ্চিম বাংলার জন্য কিছু হয় না। রবীন্দ্র জয়ন্তীর দিন পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির নতুন সরকারের গঠন, এটা একটা অভিনব সংযোগ আছে। আমি সৌভাগ্যশালী যে আজকে এই শপথ গ্রহণ প্রোগ্রামে যাওয়ার আগে আমি বিশ্বগুরু ঠাকুর রবীন্দ্রনাথ টেগোরকে শ্রদ্ধা সুমন অর্পিত করেছি। তারপরে আবার আমরা যাব। আজকে সারা দিন প্রোগ্রাম আছে। পশ্চিম বাংলার মানুষ আজকে নতুন সূর্য দেখবে, যে সূর্যতে আপনি উন্নয়ন দেখতে পাবেন, আপনার বাড়ির মেয়েদের সুরক্ষা দেখতে পারবেন, আপনার বাড়ির ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পারবেন। এই সূর্য এখানকার মানুষের ব্যাপার আর পরিবারের সুরক্ষা দেবে। এই সূর্য এই পশ্চিম বাংলায় যে ঐতিহ্য আছে, যে সভ্যতা সংস্কৃতি আছে, তাকে সমৃদ্ধ করবে।
সূর্য রোজই বেরোয়, কিন্তু এই পশ্চিমবাংলা রাজনৈতিক হিংসা দেখেছে। এই পশ্চিমবাংলা প্রতিহিংসাতে কয়েকশো মানুষের মৃত্যু দেখেছে। আর এই পশ্চিমবাংলা আর হিংসা দেখবে না, উন্নয়ন দেখবে। এতদিন যেটা হয়নি, এতদিন যেটা আপনি অন্য প্রদেশে শুনেছেন, সেটা আপনি আর পশ্চিমবাংলায় অনুভব করতে পারবেন, দেখতে পারবেন। এটাই হচ্ছে নতুন সূর্যোদয়। আগামী দিন ভালো হোক, পশ্চিমবাংলা মানুষের যে আশা, সে আশা পূরণ হোক, এটাই আমরা আজকে কামনা করছি। আর মানুষ আমার উপরে আশীর্বাদ রেখেছে, আমাকে একটা সুযোগ দিয়েছে। আমি এই আগামী 1825 দিন যেটা আমাকে মানুষ দিয়েছে একটা বাটন প্রেস করে, এই 1825 দিন আমি উত্তর হাওড়া মানুষকে সমর্পিত করছি। আমি রোজকার আমার 24x7 যাতে উত্তর হাওড়া মানুষের উপকার হয়, ভালো হোক, তার জন্য কাজ করব। এই কথা আমি প্রচারে দিয়েছিলাম, জেতার পর দিয়েছিলাম। আজকে আবার রবীন্দ্র জয়ন্তীর দিন মানুষকে বলছি, আপনারা ভয়মুক্ত থাকুন ও আপনার এলাকায় কেউ আর তোলাবাজি করবে না। কয়েকদিনের কথা, আজকে শপথ হতে দিন, তারপরে ব্যবস্থা ফিট হয়ে যাবে। কোনো অরাজক ব্যক্তির জন্য, কোনো অত্যাচারীর জন্য, কোনো অত্যাচারীর জন্য সমাজে কোনো স্থান নেই। এটা একটা সাফ স্বচ্ছ সরকার হবে যে মানুষকে সেবা দেওয়ার জন্য সমর্পিত থাকবে। আজকে রবীন্দ্র জয়ন্তীর দিন পশ্চিমবাংলা সহ পুরো বিশ্বতে যেখানে যেখানে বাঙালি আছে সবাইকে আমি আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। নমস্কার। সমাজ এবং রাজনীতি মানে বিহীন একটা সমাজ করবেন এবং উত্তর হাওড়া সেইভাবে সেই লক্ষ্যে এগোবে। আপনি সেই জায়গা থেকে বললেন যে কোনো প্রতিষ্ঠানে বা কোনো মাঠেতে সেই রাজনীতির জায়গা হবে না। শিক্ষার ব্যাপারে কি বলবেন? শিক্ষা কেন্দ্রে কি রাজনীতি যেরকম দেখা গেছে বিগত দিনে, শিক্ষার আঙিনায় কি রাজনীতি থাকবে আগামী দিনে? দেখুন, স্বাস্থ্য পরিষেবা আর শিক্ষা এই দুটা বিষয় যেটা, সেটা একদম মানুষের রোজকার বিষয়, ডাইরেক্ট মানুষ সঙ্গে সম্পর্ক আছে। শিক্ষার ব্যবস্থা হাল খুব খারাপ পশ্চিমবাংলায়, আর স্বাস্থ্য ব্যবস্থা আপনার সামনেই আছে। নিজে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এখানে কয়েকশো শিশু মৃত্যু হয়েছিল, রোজ শিশু মারা যেত। আমরা এই দুটা বিষয় খুব গম্ভীর বিষয় আছে, সেটা নিয়ে নতুন সরকার অনেক চিন্তা ভাবনা রেখেছে। সেটা আমরা আগামী দিন প্ল্যানিং করব, যাতে সরকারি শিক্ষা ব্যবস্থা, প্রাইভেট শিক্ষা ব্যবস্থা উন্নত হোক, সবার স্ট্যান্ডার্ডের মধ্যে হোক। আর স্বাস্থ্য পরিষেবা যাতে এরকম উন্নত পশ্চিমবাংলা হোক যে পশ্চিমবাংলা মানুষ আর ট্রিটমেন্ট করার জন্য অন্য প্রদেশে যেতে হবে না। এই আশা রেখেই আমরা আগামী দিন কাজ করব। একটু ধৈর্য ধরুন, এই নতুন সরকার, এখন তো সরকার গঠন হয়নি, সরকার গঠন হতে দিন। আগামী দিন আমি বলছি বারবার, এই সরকারটা মানুষকে সমর্পিত আছে। এই সরকার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি के समय